এই অঙ্কটাতে এই সমীকরণটার কতগুলো সমাধান আছে সেই সংখ্যাটা নির্ণয় করতে হবে। সবচেয়ে প্রথমে আমরা এই সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স 1 মাইনাস এক্স আর কস ইনভার্স এক্স এই তিনজনের সাধারণ ডোমেনটা নির্ণয় করব। এখন দেখো সাইন ইনভার্স এক্স আর কস ইনভার্স এক্স এদের দুজনেরই যে ডোমেনটা সেটা হচ্ছে ক্লোজ ব্র্যাকেট -1 to 1 ক্লোজ ব্র্যাকেট, ঠিক আছে। এইটা হচ্ছে সাইন ইনভার্স এক্স আর কস ইনভার্স এক্সের সাধারণ ডোমেন, ঠিক আছে। এবার দেখো সাইন ইনভার্স 1 মাইনাস এক্সের ডোমেন বের করবার জন্য আমরা কী করবো না -1 লেস দেন ইকাল টু 1 মাইনাস এক্স লেস দেন ইকাল টু 1 এটা করব, ঠিক আছে। এই 1 মাইনাস এক্সকে -1 থেকে 1-এর মধ্যে লিখতে হবে। এবার তিন পক্ষেই -1 দিয়ে যোগ করে দেবো, তাহলে পেয়ে যাবো এটা -2 লেস দেন ইকাল টু -x লেস দেন ইকাল টু 0 হয়ে যাবে। এবার -1 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে দেখো 2 গ্রেটার দেন ইকাল টু এক্স গ্রেটার দেন ইকাল টু 0। এইটাকে আবার লেখা যাবে 0 লেস দেন ইকাল টু এক্স লেস দেন ইকাল টু 2, তার মানে এক্স বিলংস টু 0 to 2 ক্লোজ ব্র্যাকেট, ঠিক আছে। এখন এই তিনজনের যে সাধারণ ডোমেন সেইটা হবে এইটা আর এইটার ইন্টারসেকশান, তাহলে ডোমেনটা হচ্ছে এই দুটোর ইন্টারসেকশান, সেইটা হবে এক্স বিলংস টু 0 to 1। ওকে, তাহলে এই সমীকরণের যে এক্সের ভ্যালু মানে যে সমাধান সেইটা 0 থেকে 1-এর মধ্যেই থাকবে। এখন সমীকরণটাকে তুলতেছি, দেখো সমীকরণটা আছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স 1 মাইনাস এক্স ইকুয়াল টু কস ইনভার্স এক্স। এটাকে আমরা লিখতে পারবো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স 1 মাইনাস এক্স, আর কস ইনভার্স এক্সকে আমরা লিখতে পারবো π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স, ঠিক আছে। তো এবার দেখো এই সাইন ইনভার্স এক্সটাকে ডান দিকে পাঠিয়ে দেবো, তাহলে বাঁ দিকে পড়ে থাকবে সাইন ইনভার্স 1 মাইনাস এক্স আর ডান দিকে হয়ে যাবে π/2 মাইনাস 2 সাইন ইনভার্স এক্স। এবার উভয় পক্ষে সাইন নিয়ে নেব, তাহলে এটা হবে সাইন অফ সাইন ইনভার্স 1 মাইনাস এক্স আর ডান দিকেও সাইন π/2 মাইনাস 2 সাইন ইনভার্স এক্স, ঠিক আছে। এটা ডান দিকে হয়ে গেল। এবার দেখো এই সাইন আর সাইন ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে, বাঁ দিকে পড়ে থাকবে 1 মাইনাস এক্স, আর এইটা পুরো কোণের কোণানুপাত অনুযায়ী এটা লিখতে পারবো কস 2 সাইন ইনভার্স অফ এক্স, ঠিক আছে। এটা দেখো কস 2 থিটার ফর্মুলায় পড়ে যাবে, কস এটা 2 এইটাকে থিটা ভাবো, তাহলে কস 2 থিটার ফর্মুলা, তাহলে কস 2 থিটার ফর্মুলাটা এখানটায় লিখতেছি আমি কস 2 থিটা সমান হয় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এটার ফর্মুলা। তাহলে এই সূত্র অনুযায়ী এইটাকে লিখতে পারবো, এইটাকে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার সাইন ইনভার্স এক্স, ঠিক আছে। তো এইটা হচ্ছে 1, আচ্ছা 1 1 ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে বাঁ দিকে পড়ে থাকতেছে শুধু মাইনাস এক্স আর ডান দিকে -2 এক্স স্কোয়ার, সাইন সাইন ক্যান্সেল হয়ে যাবে, শুধু এক্স বাঁচবে, তার স্কোয়ার হবে। আর এইটাকে এবার আমি বাঁ দিকে নিয়ে নেবো, তাহলে হয়ে যাবে এটা 2x স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এখান থেকে এক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে পাবো 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাবো দেখো হয় এক্স ইকুয়াল টু 0 নয়তো 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আবার পাবো এক্স ইকুয়াল টু 1/2। এখন দেখো এই দুটোই হচ্ছে সমাধান ওই প্রদত্ত সমীকরণটার, ঠিক আছে। এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু 1/2 এই দুটোই পেয়েছি এক্সের ভ্যালু, তাহলে এই দুটোই হচ্ছে সমাধান। আবার দেখো এই দুটো এই ডোমেনের মধ্যে কিন্তু লাই করতেছে 0 থেকে 1-এর মধ্যে, তাই জন্যে এই অঙ্কটার সঠিক অপশান হবে 2।